আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রমজানের শেষ দশকে বেজোড় রাতে সংগঠিত হয় পবিত্র লাইলাতুল কদর। তবে অনেকে ২৬ রমজান দিবাগত রাত্রিকে লাইলাতুল কদর রাত হিসেবে মেনে ইবাদত বন্দেগীতে নিয়োজিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের মাধ্যমে রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা, লাইলাতুল কদরের রাত ইবাদতে অতিবাহিত করার জন্য কিছু আমল তুলে ধরা হলো। যে আমলগুলো কদরের রাত্রে করা যেতে পারে, তাহলে যেসব কথা বা কাজ কোনো লাভ হয় না, সেগুলো পরিমাণ কল্যাণ নয়, সেগুলো আসলে কোনো প্রয়োজন নেই, সেগুলো উদ্দেশ্য ভালো নয়, সেগুলো সবই বাজে কাজের অন্তর্ভুক্ত, যাতে কোনো দিনই উপকার নেই বরং ক্ষতি বিদ্যমান, এ থেকে বিরত থাকা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন অনর্থক বিষয়টি ত্যাগ করে তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2317, 2318। ইবনে মাজাহ বেশি বেশি সদকা করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন, হাদিস থেকে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের কাজে ছিলেন সর্বাধিক দানশীল ও বিশেষভাবে রমজান মাসে তাঁর দানশীলতার কোনো সীমা ছিল না, কেননা রমজান মাসের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে জিবরিল আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন, সুবহানাল্লাহ, এবং তিনি তাকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। যখন জিবরিল আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি কল্যাণের জন্য প্রবাহ বায়ুর চেয়ে বেশি দানশীল হতেন। বুখারী শরীফ হাদিস নম্বর 4997। কোরআন তেলাওয়াত করা হাদিসে পাকে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণের কাজে ছিলেন সর্বাধিক দানশীল, বিশেষভাবে রমজান মাসে তাঁর দানশীলতা কোনো সীমা ছিল না। রমজান মাসের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম তাঁর বেশি বেশি নফল ও হাজতের নামাজ পড়া, হাদিসে পাকে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সঙ্গে সওয়াবের আশা রাত জেগে ইবাদত করে, তার পেছনের সব গুনাহ ক্ষমা করা হবে। দোয়া ও জিকির মগ্ন থাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কদরের রাতে পড়ার জন্য এই দোয়া শিখিয়েছেন, হাদিসে পাকে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়া কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি সম্মানিত, ক্ষমাশীল, তুমি মাফ করতে পছন্দ করো, অতএব তুমি আমাকে মাফ করে দাও। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3513। তাহাজ্জুদ নামাজ পড়া, লম্বা রুকু ও সিজদা তাহাজ্জুদ নামাজ আদায় করা, সম্ভব হলে সিজদায় কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাতে প্রহরে সিজদারত হয়ে ও দাঁড়িয়ে অনুগত প্রকাশ করে, আখিরাতের ভয় করে এবং তার রব এর রহমত প্রত্যাশা করে, সেই কি তার যে ঐরূপ করে না? বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। জুমা আয়াত নম্বর 9। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে তারাবির নামাজ আদায় করে, তার পূর্ব সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাসাঈ হাদিস নাম্বার 2202। সেহরি খাওয়ার আগে কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা বলে, আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিকটবর্তী, আমি আহ্বানকারী, ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে, সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে। সূরা বাকারা আয়াত নম্বর 186। হযরত রিফা মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতে অর্ধেক বা 2/3 অংশ
আল্লাহ তাআলা বান্দাকে অবকাশ দেন ফজর উদিত হওয়া আগ পর্যন্ত। তিনি বলতে থাকেন, আমার বান্দা আমাকে ছাড়া আর কারো কাছে চাইবে না। যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। যে আমার কাছে প্রার্থনা করবে আমি তাকে দান করব। যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। ইবনে মাজাহ। সেহরি খাওয়া এটি বরকতময় ইবাদত বটে। হাদিসে পাকে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ভোর রাতে সেহরি খাও, কেননা সেহরিতে বরকত রয়েছে। নাসাই হাদিস নম্বর 2148। সুন্নত সহ ফজরের নামাজ পড়া। ফজরের সুন্নত নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। হাদিসে পাকে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, হাদিস নম্বর 416। এছাড়া এই জিকির গুলো বেশি বেশি করা যেতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু 200 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ যত বেশি সম্ভব বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়বেন। দোয়া ইউনুস পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যতবার সম্ভব হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কমপক্ষে 100 বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি পড়তে পারেন। সূরা ইখলাস যত বেশি পড়তে পারেন। হে আল্লাহ তুমি আমার প্রতি, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা অঙ্গীকার উপরে আছি। আমি আমার সব কৃতকর্মের ফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার নেয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লাইলাতুল কদরের দোয়া ও আমলগুলো যথাযথভাবে আদায় করার সেই তৌফিক দান করুক। আমিন।